এটা এটা প্র্যাকটিক্যাল না। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না। আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন, আরপিও এবং ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই। এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে। পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন, সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নেই, সেখানে মার্কার একটা ব্যাপার থাকে। এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস, যে জিনিসটা আমি মনে করি একটা সংসদে আলাপ হওয়া, একটা জনগণের সরকারের এইটার এখতিয়ার থাকে, এইটা পরিবর্তন করে না। এই মুহূর্তে এই সরকারের এই হঠাৎ করে এই ব্যাপারে কথা, বা এই সরকার না, আমি বলছি যে অন্যান্য কিছু রাজনৈতিক দল দাবি করছে, আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাল, এবং বিএনপি আমাদের সাথে একমত যে এটা যে কোনোই একটা সিস্টেম। এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে, মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে, এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা, বাংলাদেশ যেটা কখনো উইটনেস করে নাই, ভোটাররা এডুকেটেড না, আমরা এডুকেটেড না এই ব্যাপারে যে সিস্টেমটা কিভাবে কাজ করে, কি তারপর আপনার নির্বাচনী যে নিয়ম কানুন যা যা আছে, কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না। তো ন্যাচারালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে, কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা, বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা। এটা তো খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা সবার মাথায় আসতে পারে। আগামী, আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে আরোপ করেছে, এবং সারা বাংলাদেশে মোটামুটি নির্বাচনী ট্রেন চালু হয়ে গিয়েছে। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে মানুষ 17 বছর ভোট দিতে পারেনি, গ্রাম বাংলাদেশের মানুষ একটা ভোট দেওয়ার জন্য উৎসুক, অপেক্ষা করছে এক জনপ্রতিনিধি, তাদের জনপ্রতিনিধিকে তারা বাছাই করবে, সে ব্যাপারে কথা বলছে। আমরা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি। এই যে পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, সেখানে আমরা বলেছি যে পিআর পদ্ধতির সাথে আমরা মানে একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না, কারণ অলরেডি দ্য কান্ট্রি ইজ ইন আ মুড অফ ইলেকশন। আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না, বিকজ এটাতে পিআর পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে, এবং এটা প্র্যাকটিক্যাল না। এখন এই মুহূর্তে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করাটা প্র্যাকটিক্যাল না। আমরা জুলাই সনদ নিয়েও কথা বলেছি। আমরা বলেছি যে এই সনদের ড্রাফট কপি আমি শিওর সবার কাছে যাবে, সবাই একমত হলে এইটা জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করা যায়। কোনো দল যদি নিজে দিতে চায় তাহলে সেটাকে ওই দলের সনদ বলা হবে, বাট আমি মনে করি না জুলাই সনদ দেয়া কোনো রাজনৈতিক দলের ওই এখতিয়ার আছে একা একা একটা সনদ দিয়ে দেওয়াতে এটা জুলাই সনদ বলে আখ্যায়িত হবে, আমি মনে করি না। এবং বিএনপিও আমাদের সাথে এই ব্যাপারে একমত। আর যেই বড় বড় সংস্কারগুলির কথা বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ সংস্কার, তো আমরা ওই ব্যাপারটা আগেও যেই রিয়াজ কমিটির এই মিটিং যেটা আগে করেছিলাম আমরা 1.5-2 মাস আগে, সেখানেও যেটা বলেছি যে যেই বড় ব্যাপারগুলি একমত, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি একমত হয়ে গিয়েছে, আমি মনে করি যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই জিনিসগুলি, যেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে একমত হয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিতে পারে, এবং যেগুলি হচ্ছে না সেগুলি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। বাট আমি মনে করি যেগুলি হয়ে গিয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, এবং বিএনপিও এটাতে একমত। এই ব্যাপারগুলিতেই আর কি আলাপের প্রাধান্য পেয়েছে।